আল্লাহবাগের একজন ওলি ছিলেন, নাম শেখ ফরিদউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি। কি নাম? শেখ ফরিদউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহর ওলি একদিন জঙ্গলের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। যাইতে যাইতে জঙ্গলের ভিতরে একজন ডাকাত ছিল। ডাকাতের নাম হলো নিজামুদ্দিন ডাকাত। কি নাম? কি নাম? নিজামুদ্দিন ডাকাত। এই ডাকাত মানুষের মাল সামানা লুট করে নেয়, যাকে দেখে তাকেই মারে। হঠাৎ করে একদিন শেখ ফরিদউদ্দিন রহমাতুল্লাহি আলাইহির সামনে পড়ে গেছে নিজামুদ্দিন ডাকাত। নিজামুদ্দিন ডাকাত বলতেছে, হে পথিক, তোমার কাছে যা মাল সামানা আছে আমাকে দিয়ে দাও। নিজামুদ্দিন ডাকাতের কথা শুনে শেখ ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রেমের গোলাম হয় তাদের কাছে দুনিয়ার কোনো সম্পত্তি থাকে না। বলতেছে যা আছে তাই দাও। আল্লাহর ওলি শেখ ফরিদউদ্দিন বলতেছে, আমার কাছে কিছুই নাই। বলতেছে, যেহেতু কিছুই নাই, আমি প্রতিদিন একটা করে মানুষ খুন না করে আমি খাবার খাই না। আমি এ যাবৎ 99টা মানুষ খুন করেছি, আজকে তোমাকে খুন করে 100টা খুন পূর্ণ করে আমি আজকে নাস্তা করব। আল্লাহর ওলি শেখ ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, ঠিক আছে, তুমি যেহেতু আমাকে হত্যা করবে, কিন্তু হত্যা করার আগে তোমার কাছে আমার একটা প্রশ্ন। কাকে বলতেছে? নিজামুদ্দিন ডাকাতকে বলতেছে, তোমার কাছে একটা প্রশ্ন। কি প্রশ্ন? বলতেছে, তুমি যে যাবত যত মানুষকে খুন করেছো, তুমি যে মানুষের থেকে মাল সামানা ছিনিয়ে নিয়েছ, তুমি যে অসংখ্য মায়ের বুক খালি করেছ, তোমার যে গুনাহ হচ্ছে তুমি কি বিশ্বাস করো? হ্যাঁ, আমি বিশ্বাস করি। তোমার এই গুনার ভাগ তোমার স্ত্রী সন্তান কি নেবে? বলে হ্যাঁ, অবশ্যই নেবে। কেন নেবে না? তাদেরকে এত সুন্দর আমি জীবন দান করছি, তারা আমার গুনার ভার কেন নেবে না? অবশ্যই নেবে। আল্লাহর ওলি বলতেছে, না, কখনোই নেবে না। আমি বলতেছি নেবে না। তোমার যদি বিশ্বাস না হয়, তুমি বাড়িতে যাও, তোমার বিবিকে, স্ত্রীকে, সন্তানকে প্রশ্ন করো, তোমার সন্তান স্ত্রী যদি তোমার গুনার ভার নেয়, আমি নিজামুদ্দিন তোমার হাতে, আমি শেখ ফরিদউদ্দিন তোমার হাতে আমি হত্যা হব। ঠিক আছে। শেখ ফরিদউদ্দিন আল্লাহর ওলি যখন এই কথা বলছেন, নিজামুদ্দিন ডাকাত শেখ ফরিদউদ্দিনকে গাছের সাথে শক্ত করে বেঁধে নিজামুদ্দিন ডাকাত বাড়িতে গেছে। বাড়িতে যা ডাক দেয়, বিবি বাড়িতে আসো। নিজামুদ্দিনের বিবি ডাক দেয়, বলতেছে, ও আমার সন্তানেরা, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। তোমার বাবা মনে হয় 100টা খুন পূর্ণ করে এসেছে। তোমাকে, তোমার বাবাকে রাতের নাস্তা আমাকে দিতে হবে, কেউ কথা বলো না। কি বলতেছে? 100টা খুন পূর্ণ করা মনে আসছে, কেউ কথা বলো না, রাতের নাস্তা দিতে হবে তোমার বাবাকে। নিজামুদ্দিন ডাকাত ঘরের ভিতরে প্রবেশ করলে বিবিকে ডাক দেয়া, বলে, প্রাণের বিবি, ও আমার বিবি, তোমার কাছে আমার একটা প্রশ্ন। আমি রাতের নাস্তা খেতে আমি আসে নাই। স্বামীকে ডাক দেয়া, বলে, স্বামী, আপনার আবার কি প্রশ্ন? নিজামুদ্দিন ডাকাত বলতেছে, ও আমার স্ত্রী, সারাটা জীবন মানুষের কাছ থেকে কত সোনা দানা আমি লুট করে নিয়ে আসলাম, কত খাবার আমি লুট করে নিয়ে আসলাম, এসে তোমাদেরকে সুন্দর একটা জীবন দান করলাম। ও আমার স্ত্রী, আমার যে গুনাহ হচ্ছে তোমরা কি বিশ্বাস করো? কি বলতেছে? আমার যে গুনাহ হচ্ছে তুমি কি বিশ্বাস করো? বলে হ্যাঁ, অবশ্যই বিশ্বাস করি। এই গুনার ভার তুমি আমার স্ত্রী হইয়া হাসরের ময়দানে একটু ভাগ নিবানি। কি বলতেছে? হাসরের ময়দানে একটু ভাগ নিবা। বিবি ডাকতে বলতেছে, স্বামী, আপনার কাছে আমার প্রশ্ন। আমার বাবা যে আপনার সাথে আমার বিবাহ দিয়েছে,
এইটা কি আমার বাবার অপরাধ? নিজামুদ্দিন ডাকাত বলতেছে কখনোই অপরাধ হতে পারে না, কারণ আমি তোমাকে বিবাহ করেছি, তোমার বাবা আমার সাথে বিবাহ দিয়েছে, এইটা কেন অপরাধ হবে? বিবি ডাকতে বলে স্বামী, আমার বাবা যেহেতু আপনার সাথে বিবাহ দেওয়ার কারণে এইখানে কোনো অপরাধ হয় নাই, আমার হক আদায় করা আপনার জন্য ফরজ। স্ত্রীর হক আদায় করা স্বামীর জন্য কি ফরজ? স্বামীর হক আদায় করা স্ত্রীর জন্য ফরজ। যেহেতু আপনার আমি স্ত্রী, আমাকে আপনি ডাকাতি করে নিয়ে এসে দেন, আমাকে আপনি চুরি করে নিয়ে এসে দেন, ওইটা দেখার সামর্থ্য আমার নাই, ওইটা দেখার সময় আমার নাই। আমাকে দিবেন, আমি খাবো, আপনার গুনার ভার আমি নেব না। বলেন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে নিজামুদ্দিন ডাকাত হাতের তলোয়ারটা ফেলে দিয়া সন্তানের ঘরে যা বলে, ও আমার সন্তানেরা, তোমাদের কাছে আমার একটা প্রশ্ন। আব্বা, কি প্রশ্ন জানাতে চান? সারাটা জীবন মানুষের কাছ থেকে এত সোনা দ্বারা লুট করলাম, এত মানুষের জীবনকে আমি হত্যা করলাম, আমার যে গুনাহ হচ্ছে এইটা কি তোমরা বিশ্বাস করো? বলে হ্যাঁ, অবশ্যই বিশ্বাস করি। তাহলে আমার গুনার ভার তোমরা একটু নিবানি। কি বলতেছে? আমার গুনার ভার তোমরা একটু নিবানি। সন্তানেরা ডাকতে বলে, ও আমার বাবা, আপনার কাছে আমার একটা প্রশ্ন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তান হিসাবে আমাদেরকে পাঠাইছে, ঠিক কিনা বলে? ও আমার বাবা, এইটা কি আমার আল্লাহর অপরাধ ছিল? বলে না না, আল্লাহ তোমাদেরকে আমাদের কাছে পাঠাইছে, এইটা আল্লাহর কখনোই অপরাধ হতে পারে না। নিজামুদ্দিন ডাকাতের সন্তানেরা রাখতে বলে, ও আমার বাবা, আমার আল্লাহ যেহেতু আপনার সন্তান হিসেবে পাঠাইছে, এইটা যেরকম আল্লাহর কোনো অপরাধ ছিল না, তাহলে হাসরের ময়দানে আপনার গুনার ভার আমরা নেব না। বলেন আল্লাহু আকবার। এইখানেও কি হয়ে গেল? ফেল হয়ে গেল, ঠিক কিনা বলেন? দৌড় দিয়ে চলে গেলেন জঙ্গলের ভিতরে। যাওয়ার পরে দেখে শেখ ফরিদউদ্দিন রহমাতুল্লাহি আলাইকে গাছের সাথে শক্ত করে বেঁধে রেখেছিল। লক্ষ্য করে দেখতে পায় আল্লাহর ওলি গাছের নিচে সুন্দর করে বাঁধনগুলো খুলে বসে আছে। নিজামুদ্দিন ডাকাত আল্লাহর ওলিকে ডাক দেয়া বলে, ও প্রতীক, আমি একজন ডাকাত, আমার আর বুঝতে বাকি নাই, আপনি মনে হয় একজন আল্লাহর ওলি। বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে নিজামুদ্দিন ডাকাত আল্লাহর ওলিকে ডাক দেয়া বলে, আল্লাহর ওলি, সারাটা জীবন অনেক গুনাহ করেছি, আমার আল্লাহ মনে হয় আমার গুনাহ ক্ষমা করবে না। কত মানুষকে আমি হত্যা করলাম, কত মানুষের সোনা দানা লুট করলাম, কত স্ত্রীকে আমি বিধবা বানাইলাম, কত সন্তানকে আমি হত্যা করলাম, এই গুনাহ মনে হয় আল্লাহ ক্ষমা করবে না। আল্লাহর ওলি শেখ ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, ও নিজামুদ্দিন ডাকাত, তুমি যদি 100 বছর গুনাহ করো, 500 বছর গুনাহ করো, মৃত্যুর একটা সেকেন্ড আগে যদি অন্তরের অন্তরস্থল থেকে একবার তওবা পাঠ করে নাও, আল্লাহ তোমার 500 বছরের গুনাহ ক্ষমা করবে। বলেন সুবহানাল্লাহ। কিভাবে গুনাহ ক্ষমা পাবো? আল্লাহর ওলিদের নেক নজর থাকলে কি হয়? সঙ্গে সঙ্গে শেখ ফরিদউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি নিজামুদ্দিন ডাকাতকে বললেন, ও নিজামুদ্দিন, শুনে নাও, তুমি আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বা, জিকির আজকার করবা, এবং যেই দিন এই মরা গাছে পাতা এবং ফুল ফুটবে, তুমি বুঝতে পারবা তোমার গুনাহ আল্লাহ ক্ষমা করেছে। বলেন সুবহানাল্লাহ। মরা গাছে কখনো পাতা হবে? বলেন তো।
মরা গাছে কোনো পাতা ফুল ফোটে? ফোটে না। সুন্দর করে ওজিফা মাথায় দিয়া শেখ ফরিদউদ্দিন ওই জায়গা থেকে চলে গেলেন। যাওয়ার পর 12 বছর কেটে গেল। কয় বছর? 12 বছর কেটে গেছে। নিজামুদ্দিন ডাকাত লজ্জার কারণে আসমানের দিকে কোনোদিন তাকায় না, কোনোদিন গাছের দিকে তাকায় না যে গাছে পাতা ফুটলো কিনা। কারণ নিজামুদ্দিন ডাকাতের একটাই কথা, আমি এত গুনাহ করলাম, আমার গুনাহ মনে হয় আল্লাহ ক্ষমা করবে না। এই চিন্তা করতে করতে হঠাৎ করে একদিন লক্ষ্য করে শুনতে পায়, জঙ্গলের ভিতরে, গভীর জঙ্গলে মাটি খোঁড়ার শব্দ পাওয়া যায়। কি খোঁড়া? নিজামুদ্দিন ডাকাত বলতেছে, জঙ্গলের ভিতরে আমি নিজাম ডাকাত ছাড়া তো আর কেউই নাই, তাহলে মাটি আবার খোঁড়ে কে? এই কথা চিন্তা করে জঙ্গলের ভিতরে যখন প্রবেশ করে, লক্ষ্য করে দেখে একটা যুবক হাতে একটা কোদাল নিয়ে একটা কবর খুলতেছে। নিজাম ডাকাত বলে, ও যুবক, তুমি কেন গভীর জঙ্গলের ভিতরে, তুমি কেন এই নতুন কবরটা খনন করতেছ? যুবকটা ডাক দেয়া বলে, ও নিজাম ডাকাত, এই যে কবরটা দেখতেছ, এই কবরের ভিতরে একটা সুন্দরী একটা নারীর দাফন হয়েছে। এই নারীর সাথে দুনিয়াতে আমি বিবাহ করার জন্য প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু আমি ছিলাম একজন খারাপ ছেলে, গাঁজা মদ খাইছি, আমার চরিত্র ভালো ছিল না, সেই জন্য আমার সাথে এর বাপ মা বিবাহ দেওয়ার জন্য রাজি হয় নাই। কিন্তু মেয়েটা ছিল আল্লাহওয়ালা, মেয়েটা ছিল নেককার, আল্লাহর কাছে দোয়া করেছে, রব্বুল আলামিন আমার ওই যুবকের সাথে বিবাহ হওয়ার আগে আপনি আমাকে দুনিয়া ছেড়ে তুলে নেন। আল্লাহ দোয়া কবুল করেছিল। যেহেতু আমি দুনিয়াতে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারি নাই, দরকার হলে মরা লাশের সাথে আমি জেনা করব, তাও আমার মনের আশা পূর্ণ করব। বলেন নাউজুবিল্লাহ। নিজাম ডাকাত বলতেছে, আমি নিজামুদ্দিন ডাকাত থাকতে এই কাজ কখনো আমি করতে দেব না। বলেন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে নিজামুদ্দিন ডাকাতের সাথে মারামারি লেগে গেল। এক পর্যায়ে নিজামুদ্দিন ডাকাত ওই কোদালটা নিয়ে ওই যুবকের ঘাড় থেকে মাথা আলাদা করে দিল। বলেন আল্লাহু আকবার। মাথাটা আলাদা করিয়া নিজামুদ্দিন ডাকাত কান্দিতে কান্দিতে ওই গাছের নিচে আসিয়া বলে, হায় রে হায়, মানুষ হত্যা করার কারণে 12 বছর যাবত আমি ওজিফা পালন করলাম, আমার আল্লাহ মনে হয় আমার গুনাহ ক্ষমা করবে না। এই কথা চিন্তা করে লক্ষ্য করে দেখতে পায় জঙ্গলের রাস্তা দিয়া শেখ ফরিদউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি হেঁটে হেঁটে আসতেছে। বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহর ওলির কদমে পড়ে গেলেন। ও আল্লাহর ওলি, এ যাবৎ 99টা মানুষ হত্যা করার কারণে 12 বছর ধরে ওজিফা পালন করলাম, আজকে আমি আরেকটা মানুষ খুন করেছি, আল্লাহ মনে হয় গুনাহ ক্ষমা করবে না। আল্লাহর ওলি বলে, ও নিজাম ডাকাত, তুমি কি কোনোদিন গাছের দিকে তাকাইছ? বলে, না না না, লজ্জায় গাছের দিকে কোনোদিন তাকাই নাই। আল্লাহর ওলি বলতেছে, ও নিজামুদ্দিন ডাকাত, তুমি গাছের দিকে তাকাও। নিজামুদ্দিন ডাকাত গাছের দিকে তাকাইয়া দেখে গাছে ফুল এবং ফল পড়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বলতেছে, নিজামুদ্দিন ডাকাত, এতদিন মানুষ হত্যা করার কারণে তুমি ছিলা ডাকাত, তুমি ছিলা খুনি, আজকে এমন একটা পশুকে তুমি হত্যা করেছ, এই পশুকে হত্যা করার কারণে আল্লাহ তোমাকে ডাকাত থেকে ওলি বানায়া দিছে। বলেন সুবহানাল্লাহ। কি বানায়া দিছে? ছিল নিজামুদ্দিন ডাকাত, এখন হয়ে গেছে নিজামুদ্দিন আউলিয়া। ঠিক কিনা বলেন? এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতরাজ সাদ সলে তো আদবেরিয়া। একটা মুহূর্ত কাল
হক্কানি আলেমের কাছে, হক্কানি আল্লাহওয়ালা নিকটে যদি কাটাইতে পারি, আমরা যদি থাকি নাপাক হয়ে যাব। পাক কথা বলে ঠিক না ঠিক? আপনি যদি পাক হতে চান যেতে হবে টিউবওয়েলে। কোথায় যেতে হবে? আপনার সারা শরীরে যদি নাপাক কিছু ভরে থাকে যেতে হবে টিউবওয়েলে পাক হওয়ার জন্য। কথা বলেন না কেন? এখন পৌরসভার পানি যেতে দেব, ওইখানে যায় যদি বলেন ভাই আমি একটু পাক হতে চাই, পৌরসভার ড্রেন বলবে আমার কাজ হলো নাপাক পানিগুলো গড়ানোর জন্য। ঠিক কিনা বলেন? একই ভাবে আপনি যদি টিউবওয়েলে এসে বলেন আমি একটু নাপাক হতে চাই, টিউবওয়েল ডাকদা বলবে ভাই আমার আল্লাহ বানাইছে নাপাক মানুষগুলোকে পাক বানানোর জন্য। কথা বলে ঠিক না ঠিক? একই ভাবে হক্কানি আল্লাহওয়ালা, হক্কানি আল্লাহর ওলিদের নিকটে যাইয়া যদি আপনি একটা সেকেন্ড যদি কাটাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তাদের চেহারার দিকে তাকানোর কারণে আমি তোমাদের সগীরা গুনাহ ক্ষমা করে দেব। বলেন সুবহানাল্লাহ। এবং তাদের নিকটে কাটানোর কারণে 100 বছর কবুলযোগ্য গ্রহণযোগ্য নফল ইবাদতের সওয়াব আমি আল্লাহ দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর ওলিরা কেমন হয়? আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর ওলি আবার কাকে বলে? আল্লাহর নবী বলছেন যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে পড়ে যায় তারাই হলো আল্লাহর ওলি। বলেন সুবহানাল্লাহ। এবং যাদের মাথা থেকে পা পর্যন্ত রাসূলের সুন্নতে রাগান্বিত হবে এবং সব সময় তাদের মুখ দিয়ে ভালো ভালো কথা বের হবে তারাই হলো আল্লাহর ওলি। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য প্রিয় মুসলমান, ওলিদেরকে ভালোবাসতে হবে। বাংলাদেশ, ভারত, পাকিস্তানে আমরা ইসলাম পাইছি ওলিয়া উলিয়ার দ্বারা। কথা বলে ঠিক না ব্যাঠি? এই বাংলাদেশ, ভারত, পাকিস্তানে ভণ্ডই ঠিক কিনা বলে? যারা ভণ্ডামি করে বেড়ায়, দুধ চলবে দুধের লাইনে, মদ চলবে মদের লাইনে, যারা দুধ খুর তারা যাবে দুধ খাইতে। কথা বলে ঠিক না ব্যাঠি? আপনি নিজে নাপাক, আপনাকে যেতে হবে পাকের কাছে, কিন্তু আপনি নিজেই নাপাক যাচ্ছেন নাপাকের কাছে। নাপাকে ডবল নাপাক। ঠিক কিনা বলেন? অনুরোধ করে বলতেছি হক্কানে ওলিদেরকে ভালোবাসতে হবে। ওলিয়া উলিয়ার দুশমনি করা যাবে না। যদি দুশমনি করেন কি হবে? মান আদানি ওলিয়াম ফাকাদ আযানতু বিল হারব। যারা আমার ওলির বিরোধিতা করবে, যারা আমার ওলির শানে বেয়াদবি করবে, আমি আল্লাহ ডাইরেক্ট তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ যদি যুদ্ধ ঘোষণা করে আমরা কি কেউ আল্লাহর সাথে যুদ্ধ করে পাবো? কেউ পাবো না। অনুরোধ করে বলতেছে ওলিদেরকে ভালোবাসেন। ওলিদের দুশমনি করে কেউ কিন্তু পার পায় না। হোক সে আলেম, হোক সে মাওলানা, হোক সে ডাক্তার, হোক সে ইঞ্জিনিয়ার, হোক সে প্রধানমন্ত্রী, হোক সে শাইখুল হাদিস, কেউ কিন্তু পার পাবে না। ঠিক কিনা বলেন? আপনারা হয়তো দেখেছেন আজ থেকে কয়েক বছর আগে সিলেটের মুখে একজন আল্লাহর ওলি আছে, নাম কি বলেন তো? শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি। কি নাম? এই শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির মাজারে একজন ওসি সাহেব গিয়েছিল। কে গিয়েছিল? ওসি সাহেব যাওয়ার পরে জুতা পরে যখন সিঁড়ি বয়ে উঠতেছিল তখন ওই মাজারের খাদেম বলেছিল, স্যার আপনি যদি একটু জুতাটা খুলে উঠতেন তাহলে আদবের খেলাপ হতো না। ওই ওসি বলেছিল যে আপনি যদি আগে বলতেন আমি পাওটাই রেখে আসতাম। কি বলেছিল? আপনি যদি আগে বলতেন আমি পাওটাই রেখে আসতাম। পরবর্তী নিউজে দেখা গেল ওই ওসি যখন সিঁড়ি থেকে নামছে, নামতে দেরি হয়েছে, একটা ট্রাক এসে তার এইটুকু পায়ের ভিতর দিয়ে উঠে গেছে। পরবর্তীতে দুইটা পাওই তার কেটে ফেলছে। বলে নাউযুবিল্লাহ। সেই জন্য এগুলো কথা বলা যাবে না। বাংলাদেশের একজন আলেম বলেছিল, বিশাল বড় একজন আলেম, উনি বলেছিল আমরা যদি ক্ষমতার যাই শাহজালালের মাজার থেকে শুরু করে যত বাংলার জমিনে উঁচা কবর আছে সব নেথে নেথে ভেঙে দেবো। বলে নাউযুবিল্লাহ। পরবর্তীতে দেখা গেল শাহজালালের মাজার দূরে থাক, আপনার বাবার কবরে লাথি মারার হিম্মত কারো আছে বলেন তো? যদি কেউ কবরে লাথি মারে তার পা কি ঠিক থাকবে? পরবর্তীতে দেখা গেল তার প্যারালাইসিস হয়ে গেছে, মৃত্যুর আগে তার চেহারা কাউকে দেখাইতে পারে নাই, শুয়োরের মতো চেহারা হয়ে গেছিল। বলে নাউযুবিল্লাহ। সেই জন্য অনুরোধ করে বলতেছি যারা ওলি তাদেরকে ভালোবাসতে হবে, তাদের সোহবতে যেতে হবে।
তাহলে আমাদের কি হবে? হাসরের কঠিন মুসিবতের সময় একজন হাফেজ যদি 10 জনকে নিতে পারে, একজন হাজী সাহেব যদি 100 জনকে নিতে পারে, একজন মুফতি সাহেব যদি 100 জনকে নিতে পারে, তাদেরকে ভালোবাসার কারণে, তাদের সাথে মহব্বত রাখার কারণে সিটা যেরকম একই বাজারে একই দরে ধানের সাথে বিক্রি হয়ে যায়, হাসরের ময়দানে ওলির সাথে সহবত রাখার কারণে আল্লাহ নবী বলেছে আল মারউ মা মান আহাব্বা, যার সাথে মহব্বত তার সাথে হাসর নাসর, তার সাথে জান্নাত জাহান্নাম হবে। আল্লাহর নবী বলেছেন এই কথা, যদি ওলিদের সাথে মহব্বত থাকে আমরাও হাসরের ময়দানে ওলিদের সাথে এক জান্নাতের মেহমান হতে পারবো ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওলিয়া আউলিয়াকে ভালোবেসে সঠিকভাবে ঈমান আমল আখলাক চরিত্র ভালো রেখে ইবাদত বন্দেগী করার মতো তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।